বাংলাদেশের অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ বন্ধ নেই। আবারও গোপন খবরের ভিত্তিতে রবিবার 4 জন বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়। প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে বেঙ্গালুরু হয়ে চেন্নাই যাবে। এই মামলার সঙ্গে আরও অনেক গ্রেপ্তার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং তাদের আগামীকাল আদালতে প্রেরণ করা হবে। ধৃতরা হল বাংলাদেশের ঢাকার জহিরুল ইসলাম ওরফ জাহির, শরীয়তপুরের দিলওয়ার হোসেন, পঞ্চগড়ের জমিরুল ইসলাম এবং জামালপুরের মোহাম্মদ জিয়া। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন রেল পুলিশের ওসি তাপস দাস। আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যার মধ্যে আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ। তো এখানে আমরা 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। অ্যাকচুয়ালি তারা ইলিগালি ভাবে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে আসে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইবিবি অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং তাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন পাওয়া গেছে, কিছু ডকুমেন্ট পাওয়া গেছে এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি। তো আমরা মোবাইলগুলি বিশেষ করে খতিয়ে দেখছি যে এগুলির মধ্যে আর কোনো মানে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন হয়েছে কিনা ইলিগালি ভাবে, এবং কে বা কারা তাদের হেল্প করছে বা শেল্টার দিচ্ছে আশাতে, এবং যে বর্ডার ক্রস করেছে। তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে? তারা তো অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে বলছে যে এখানে তো 4 জন আছে, তো 4 জনের মধ্যে 2 জন বলছে যে চেন্নাই হয়ে বেঙ্গালুরু যাবে, আর বাকি 2 জন ওনারা বেঙ্গালুরু যাবে এরকম বলছে।